আজকে সকালে আমার নাস্তা হচ্ছে পরোটা, পাতাকপি ভাজি আর ডিম ডিম আমলেট। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকালের নাস্তা কী খাবো সেই সিদ্ধান্ত অনুযায়ী পরোটা। আগের দিন রাতেই পরোটা মিক্সড করে রেখেছে, পরোটা আটাটা কীভাবে মিক্সড করে রেখেছিলাম, এখন রান্না করে পরোটা বানাবো। সর্বোচ্চ 3টা বা 4টা পরোটা প্রতিদিন আমি খাই, সেই 3টা পরোটাই রেডি করা হবে। ইতিমধ্যে আমার পরোটা রেডি। এখন পরোটা বানিয়ে তারপর হচ্ছে পরোটাগুলো খুব হালকা একটু তেলে ভেজে নেব। তারপরেই হচ্ছে আমার পরোটার রং। আমি প্রতিদিনই সকালে পরোটা খাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমি দেশের বাইরে থাকি আর এখানে মানে বাংলাদেশি কোনো নাস্তা টাস্তা পাওয়া যায় না। এই হচ্ছে আমার সকালের নাস্তা রেডি, ডিম আমলেট আর হচ্ছে পাতাকপি ভাজি আর পরোটা। আর সকালবেলায় পরোটা খেলে অন্যরকম এক অনুভূতি লাগে, মানে ভালো লাগে, মনে হয় যে বাংলাদেশে আছি এরকম একটা ফিল হয়। কিন্তু যদিও বাংলাদেশে নেই, তো বাংলাদেশের খাবারগুলো মানে যখন খাই তখন মনে হয় বাংলাদেশে আছি। আর এ হচ্ছে আমার গাছ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিই, তারপর হচ্ছে যে অন্য কাজগুলো করি। আজকে সকালে আমার নাস্তা হচ্ছে পরোটা, পাতাকপি ভাজি আর ডিম অমলেট আর মামলেট, যাই হোক, এটা হচ্ছে আমার হচ্ছে সকালের নাস্তা। আমি যে সকালের নাস্তাটা প্রতিদিন খাই, এখানে ইউরোপে যারা থাকে অনেকেই খেতে পারে না, কারণ অনেকে এটা বানাতে পারে না বা চেষ্টা করে না। এটা হচ্ছে একদম বাংলাদেশি পরোটা। আমি সবসময় বাংলাদেশি খাবারগুলো নিজে তৈরি করে খাওয়ার চেষ্টা করি। তা আমি সবসময় বলি যে আমি সকালে প্রায় প্রতিদিনই পরোটা খাই। এটা অনেকেই খেতে পারে না, সুতরাং এটা আমার জন্য ভাগ্যবান। আমি ভাগ্যবান না সৌভাগ্যবান আমি জানি না, তো আমার কাছে মনে হয় যে আমি বড়লোকিয়া নাস্তা করি আর কি প্রতিদিন। কারণ ইউরোপে হচ্ছে এখানে বাংলাদেশের কোনো কিছুই পাওয়া যায় না। আমি যে দেশটা থাকি এটার নাম হচ্ছে চেক রিপাবলিক। এখানে বাংলাদেশে কোনো খাবারই পাওয়া যায় না, সুতরাং সবকিছু কিনে নিজে তৈরি করে খেতে হয়। যাই হোক, আজকে অনেকদিন পর ব্লগটি করলাম। যদি আমার ব্লগটি ভালো লাগে সবাইকে আমার ইউটিউব চ্যানেল দুকুল লাইভ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আসলে আমরা যারা বাইরে থাকি সবসময় বাংলাদেশি খাবার অনেক মিস করি। মিস করি বলতে খুব মিস করি, কারণ বাংলাদেশি খাবার এখানে কোনো খাবার পাওয়া যায় না। তাই আমরা এখান থেকে এশিয়ান গ্র্যান্ড শপ থেকে কিছু খাবার কিনে আমরা সবজি টবজি কিনে বাংলাদেশের খাবার রান্না করার চেষ্টা করি। তবে আমি নিয়মিত বাংলাদেশের যে কোনো রান্নাই খাওয়ার চেষ্টা করি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যার খেয়াল রাখবেন। বাই বাই, টাটা।